سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله مولانا العظيم मोहतरम मुकर्रम हज़रात सामीन अल्लाह रब्बुल इज़्ज़तेर बहुत बड़ो एहसान और मेहरबानी अल्लाह पाक आमादेर सकलके এই ইসলাহি মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাই দোস্ত, আপনাকে এবং আমাকে প্রত্যেকটা মানুষকে একটা বিষয় জানতে হবে। সে বিষয়টা হলো, আমি আগে বলছিলাম যে আমাদের জীবনের কয়টা ধাপ? চারটা ধাপ। আমরা দ্বিতীয় ধাপে বর্তমানে আছি। এক জায়গা থেকে আসছি, এক জায়গায় আছি, সামনে আর এক জায়গায় যাইতে হবে। ওখান থেকে একটা বিরাট ময়দান, সেই ময়দানে সকলকে উপস্থিত হতে হবে, যার নাম হাসরের ময়দান এবং এটার নাম আখিরাত। ওখান থেকে মানুষ দুই ভাগে বিভক্ত হইয়া দুই জায়গায় চলে যাবে। এক জায়গায় যাবে যেখানে শান্তি শান্তি, অশান্তি বলতে কোনো কিছু নাই, ওই জায়গাটার নাম হলো জান্নাত। সেখানে কি আছে? শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, অশান্তি বলতে কোনো কিছু নাই। আর এক জায়গায় মানুষ যাবে যেখানে অশান্তি অশান্তি, শান্তি বলতে কোনো কিছু নাই। তার অর্থ একটা হলো শান্তির মার্কাজ আর একটা হলো অশান্তির মার্কাজ। দুই জায়গা মানুষ ওখান থেকে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈদ। এক ফরিক, ফরিক মানে গ্রুপ, এক গ্রুপ তারা চলে যাবে জান্নাতে। জান্নাত হলো শান্তির জায়গা, তারা চিরজীবন শান্তি 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 শান্তিতে থাকবে, অশান্তি বলতে সেখানে কিছু নাই। আর এক প্রকার মানুষ যে তারা যাবে কোথায়? জাহান্নামে, যেখানে শান্তি বলতে কোনো কিছু নাই, বরং অশান্তির মার্কাজ। কিন্তু আমরা যেখান থেকে আসছি ওটাও ঊর্ধ্ব জগতে, আর এই শান্তির মার্কাজটা অবস্থিত ঊর্ধ্ব জগতে। শান্তির যে মার্কাজ তার নাম জান্নাত, সেটা কোথায় অবস্থিত? ঊর্ধ্ব জগতে। তো তার অর্থ যতদিন আমরা ঊর্ধ্ব জগতে ছিলাম ততদিনও কিসে ছিলাম? শান্তিতে ছিলাম। বুঝে আসছে? অশান্তি এখন যেখানে আমরা আছি এটা জাহান্নাম না, জাহান্নামের এরিয়া। বর্তমানে যেখানে আছি এটা কি না? জাহান্নামের এরিয়া। জাহান্নাম না, কিন্তু জাহান্নামের এরিয়া। আর যেখানে ছিলাম সেটা জান্নাত না, কিন্তু জান্নাতের এরিয়া। তো ওখানে ছিলাম শান্তিতে, আর এখানে আসার পরে যেহেতু জাহান্নামের এরিয়া, অশান্তি থাকবে। কি থাকবে? অশান্তি থাকবে। কারণ এখানে অশান্তির উপকরণও আছে আর শান্তির উপকরণও আছে। এই দুইটা দিয়ে মিলাইয়া আল্লাহ পাক বানাইছেন দুনিয়া, শান্তি এবং অশান্তি। ফুললি শান্তিও না, আবার ফুল অশান্তিও না। যে কোনো শান্তির কাজের ভিতর অশান্তি, আবার অশান্তির কাজের ভিতরে কি? শান্তি। মনে করেন একটা মানুষ কাবাব খাইতেছে, অনেক মজাদার কাবাব, মজা পাচ্ছে, কিন্তু তাই তো খাইতেছে, কিন্তু আবার ঘাম বেরিয়ে দিছে,
মরিচের কালো শুশু করতেছে, তাই না? করতেছে না? আবার মজাও পাচ্ছে। কিন্তু তো কাবাবের ভিতরে শান্তি অশান্তি দুটোই আছে। ঠিক এমনি ভাবে যে কোনো জিনিস, আমি তো বলি যে যেটার কারণে মানুষ দেওয়ানা, মানুষ পাগল, স্বামী স্ত্রীর সম্পর্ক, শান্তিও আছে অশান্তিও আছে। অশান্তি তো এত ক্লান্ত শিলান্ত একেবারে কামসারা, কিন্তু ওইখানে যাই এই কাজ হবে কোথায়? শান্তির মার্কাজেও হবে, অশান্তির মার্কাজে হবে না। কারণ অশান্তির মার্কাজে বলতে শান্তি বলতে কোনো কিছু নাই, শান্তির মার্কাজে হবে। এবং হাদিস শরীফের আসছে 70 বছর পর্যন্ত এক একবার এক এক স্ত্রী বা এক এক হুরের সাথে মিলনে মানুষ সময় লাগাবে। কত বছর? 70 বছর। কিন্তু এরপরে এইটা না যে সে ক্লান্ত হয়ে যাবে। বরং হাদিস শরীফের আসছে, কারণ আল্লাহ পাক তো নিম্ন দরজার জান্নাতীকে 70 জন হুর দিবেন। আর জান্নাতি ম্যাডাম তো আছেই, দুনিয়ার যে ম্যাডাম, সে যদি জান্নাতি হয় সে তো সাথে আছে। আর সে যদি না থাকে, কোনো কারণবশত নাউজুবিল্লাহ এরকম কারণ হোক, যদি সে ওদিকে চলে যায়, তাহলে অনেকের স্বামী আবার কোন দিকে যাবে? ওইদিকে যাবে। আর সে এদিকে, যেরকম ফেরাউন কোন দিকে যাবে? অশান্তির মার্কাজে। তার ম্যাডাম শান্তির মার্কাজে। তো ম্যাডামের জন্য তো কে নাই? স্বামী নাই। আল্লাহ পাক ম্যাডামের জন্য রসুলের সাথে বিবাহ করাই দিবেন, আমাদের নবীর সাথে বিবাহ করাই দিবেন। এরকম যাদের ম্যাডাম এদিকে আর সাহেব ওদিকে, বুঝে আসছে না? তো আল্লাহ পাক তাদেরকে, যার কারো ম্যাডাম যদি ওদিকে যায় থাকে আর সে এদিকে, তার সাথে কি করে দিবেন? বিবাহ করাই দিবেন। যার কারণে দুনিয়ার একজন থাকবে ইনশাআল্লাহ, এবং দুনিয়ার যে থাকবে সে সবচেয়ে, অর্থাৎ এই সমস্ত হুর সকলের দায়িত্বশীলা থাকবে। তার পারমিশনে সকলকে সব কাজ করতে হবে। হ্যাঁ, পারমিশন তার থেকে নিতে হবে। এবং আল্লাহ পাক এই হুরদেরকে যে সৌন্দর্য দান করবেন, তার থেকে 70 গুণ বেশি সৌন্দর্য আল্লাহ পাক এই দুনিয়ার মহিলা, যদি আপনার বিবি কালো হয়, আল্লাহ পাক ওরে দান করবেন। কতটুক বেশি? 70 গুণ। কার থেকে? হুরের থেকে। তো কিরকম সুন্দরী হবে চিন্তা করেন। এই জন্য এইখানে দেখেন না, ওইখানের মুরাকাবা করবেন। বেগম সাহেবারে যখন দেখলে একটু ভালো না লাগে, অনেক হয় যে একজন, আমি আমার মুরিদ একটা মুরাকাবা শিখেছি, যে বেটা যদি কারো উপর নজর পড়ে যায় মুরাকাবা করবি, যে আল্লাহ রসুল যেটা শিখেছেন, মাহা মিসলাল্লাযী মাহা, এর সাথে যা আছে আমার বিবির সাথে তাই আছে। তো এখানে হালাল, ওখানে হারাম, এটা করতে যাব কি করতে? ও আমার বলে যে হযরত মুরাকাবা করলে আমার মনটা আরো বেশি নষ্ট হয়ে যায়, কারণ ও একেবারে এইতে দেখতে আমার বিবি ভালো না, বুঝে আসছে না? মুরাকাবা করলে আরো খারাপ লাগে। নাউযুবিল্লাহ মিন যালিক। শয়তান তো শয়তানি ভাই, শয়তান মানুষের শয়তানি শিখাবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন সব সেম নাকি? একজন ওই মনে করেন আর মানে ইসের আমেরিকার সাদা, বা জার্মানির মেয়েরা অনেক সুন্দরী, বা ইরানের মেয়েরা সুন্দরী, তো এদের সাথে যদি মনে করেন হাবশার কালো, ইথিওপিয়ার কালো একজনে রাখা হয়, ওর সাথে আর এর সাথে আল্লাহ পাক যে সমস্ত জিনিস আকর্ষণীয়, পুরুষের আকর্ষণ যার ভিতর করে দিয়েছেন, ওটা কি এক না দুই? এক। ওটা এক। এজন্য আমার প্রিয় মুর্শিদ সাউথ আফ্রিকায় আমরা যখন যাই, শের আমাদের অনেক কাজে লাগে, অনেক কাজে লাগে। অনেক সময় মানুষ বলে যে ভাই এটা কালা, ওই যে কালা, এর দেখলে আমার দেখলে কোনো সমস্যা নাই। বেটা সমস্যা নাই তোরা বলছে কিনা? সমস্যা হইতেই পারে, সমস্যা হইতে পারে। এজন্য আমার প্রিয় মুর্শিদ বলতেন, না কালি কো দেখ না গোরি কো দেখ, উসকো দেখ জিসনে রং বখশা। সুবহানাল্লাহ। কে কালো কে ধলা এটা দেখিস না বেটা, বরং তুই তাকে দেখ যে রব্বুল আলামিন এই কালার দান করছেন। কারণ নুতফা যা দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন, ম্যাটেরিয়াল, মানুষের সৃষ্টির ম্যাটেরিয়াল যেটা, সেটা নুতফা। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ বলেন, এই যে পানির উপরে আমি সূরত বানাই দিয়েছি, পানি, নাপাক পানি,
সে নাপাক পানি কিন্তু সাদা লোকের কালো লোকের একই কালার, একই কালার, কিন্তু একজনের থেকে আল্লাহ পাক সাদা বানাই দিয়েছেন, একজনের থেকে কালো বানাই দিয়েছেন, একজনের মিশ্রণ করে কালার বানাইতেছেন। এই যে বিভিন্ন এ বানাইতেছেন কে? আল্লাহ। তাই জন্য আমার হযরত বলতেন যে আরে বেটা কালারেও দেখিস না, সাদারেও দেখিস না, ওই যখন দেখবি সাথে সাথে চিনতে পারো রব্বুল আলামিন তুমি কত বড় কুদরতের মালিক, একই জিনিস দিয়া কত কালার, কত ডিজাইন, কত কিছু তুমি বানাই দিয়েছো। আসছে না? হ্যাঁ, ওর ভিতরে তো ডুবে লাভ কি? ওর ভিতরে ডুবে তো নাপাক হবি। এর ভিতরে মানুষ যদি আলোচনা শুরু করে দেয় তখন কি হয়? আলোচনার থেকেই কি হওয়া শুরু হয়ে যায়? একটা মেয়ের আলোচনা করে, একটা মেয়ের কল্পনা করে, দেখা যায় যে বিশেষ অঙ্গ দিয়া একটা পানির মতো বের হয়ে যায়, যার নাম মজি। মজি বের হলে উজু গেল। তো যার আলোচনাতে উজু থাকে না, উজু নষ্ট হয়। আর তার যত নিকটে যাবে তত পাক হবে না নাপাক হবে? আমি তো বলি যে যেই জিনিসের যত কাছে গেলে নাপাক হবা এইটা ভালো না, যেই রব্বুল আলামিনের নাম নিয়া, খালি নাম নিয়া মাত্রই তুমি পাক হয়ে যাবা সেটা ভালো। যত নিকটে যাবা তুমি পাক হইতে থাকবা, এত পাক হবা যে আল্লাহ পাক তোমাকে এমন পাক বানাই দিবেন যে তোমাকে যারা টাচ করবে তাদেরকে আল্লাহ পাক বানাই দিবেন। হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, টাচ করা লাগবে না, তার পাশে যে খালি বসবে এই বসা মানুষটাকেও আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ পাক পাক বানাই দিবেন। কথা বুঝছেন? এজন্য যেই আলোচনায় মানুষ নাপাক হয়ে যায়, যে আলোচনায় মানুষ নাপাক হয়ে যায়, সেই জিনিসের ভিতরে জান দেওয়ার কি অর্থ আছে? কাজে আমি আমার জান দিয়ে দিব তার জন্য। ওই যে আল্লাহ তাআলা মাফ করুক, ওই যে ওইটার নাম কি, রাঙ্গামাটি গেলাম যে সফরে, ওই স্পিরিট বোর্ডে নামছি একখানে, সেইখানে নিয়ে নামাইছে, কারণ ওইখানে জেলারের সাথে দেখা করার প্রোগ্রাম ছিল, বেচারা অপেক্ষা করতেছিল, তো ওই জেলখানার একেবারে নিকটে সেখানে নামাইছে। তো ওইখানে জায়গা একটার নাম হলো কি, কি নাম? লাভ পয়েন্ট। নাম কি? লাভ পয়েন্ট। ভালো কথা, ভালো। সেখানে নিচে নামাইছে, উঠলাম, দেখি তালা ঝুলে রাখছে, হাজার হাজার তালা। জিজ্ঞেস করলাম ভাই এটা কারণ কি? তো ওখানে লিখে রাখছে, দেখলাম যে একটা মহিলা, আমেরিকার মহিলা, সে আসছিল তার ফ্রেন্ডের সাথে, তো ওই নৌকে বসে ঘুরতে যায় না, তো ওই স্পিরিট বোট ডুবে গেছে, ডুবে যায় তারপরে সেই মেয়েটা মরে গেছে, ওই পানির ভিতর পড়ে গেছে। তো তারে ধরার জন্য তার যে বয়ফ্রেন্ড ছিল সে কি করছে? লাভ দিছে। তো দোনোজনই পানির ভিতর ডুবে গেছে ভাই। দোনোজনের পানির ভিতর ডুবার পরে একদিন পরে এই যে এইখানে লাশটা পাওয়া গেছে, দোনোজনের লাশ। যেখানে লাভ পয়েন্ট বানাইছে তার নিচেই পানির ভিতরে কি পাইছে? তাদের দুজনের লাশ পাওয়া গেছে। এই জন্য ওখানে সরকার কি বানাই দিছে? লেখেও দিছে লাভ পয়েন্ট। আর তারা যেরকম দুজন একসাথে চলে গেছে এই জন্য ওইখানে তালা ঝুলে রাখছে। আমারে বলতেছিল যে এই তালা লাগাই রাখছে, এই জন্য দেখি বড় তালা, ছোট তালা, আবার লেখেও রাখছে কতকে হাজার হাজার তালা ওদের সাথে। বলে কারণ কি? কয় যে এই তালা দিয়ে রাখছে, তালা লাগাই দিছে। তার অর্থ হলো যে এখানে এসে তালা লাগাবে, নাউজুবিল্লাহ, তাদের পারস্পরিক বন্ধন আর কখনো কি হবে না? ছুটবে না। তালা লাগিয়ে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটার নাম কি? লাভ পয়েন্ট। নাউজুবিল্লাহ মিন যালিক। এটার নাম লাভ পয়েন্ট। লাভ পয়েন্টে তালা লাগায় রাখছে। আমার দোস্ত, এই জন্য আমার পীর মুর্শিদ বলতেন কিসি খাকি পে মত কর খাক আপনি জওয়ানি কো। মিয়া, এই যে যার উপরেই তুমি ফেদা হইতেছ, জান দিচ্ছ, ও তো মাটি। এই যে বেগম সাহেবা কিসের? মাটির না, মাটির খেলনা। মাটির খেলনা আছে না, এটা মাটির খেলনা। এই মাটির খেলনারে আল্লাহ পাক মেকআপ শেকআপ কইরা সুন্দর বানায় দিছে, কিন্তু আল্লাহ বলছে যে দেখ, এই মাটির খেলনার উপরে যদি তুই মাটি হয়ে যাও, তুইও তো মাটির। আর এই মাটির খেলনার উপরে যদি তুই জান দিয়ে দাও, তো মাটি প্লাস মাটি যোগফল কি? মাটি। তাহলে তুই মাটি হয়ে গেলি। আর যদি এই মাটি যখন আসছে তোর সামনে, তখন সেই মাটির দিকে না তাকাইয়া দিকে না তাকাইয়া মাটির যে খালেক, এই মাটিকে যে বানাইছে সেই রব্বুল আলামিনের দিকে তাকাও।
রব্বুল আলামিন কি মাটি না, মা রব্বুল আলামিন নূর, নূর আলামিন। তুমি নুরানি হয়ে যাবা। সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছু খতম হয়ে যাবে, আল্লাহ কি খতম হবে? না, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওই বাকি সত্তার উপরে যদি তুমি নিজেকে ফেদা করে দিতে পারো তাহলে তুমি কি হয়ে যাবা? আল্লাহু আকবার। আমার হযরত বলেন যে তুমি বাকি বিল্লাহ হয়ে যাবা। কি হয়ে যাবা? বাকি বিল্লাহ। বাকি বিল্লাহ হয়ে যাবা। কথা কি বুঝে আসছে দোস্ত? এই জন্য আমার হযরত বলতেন কিসি খাকি পে মত কর খাক अपनी जिंदगानी को, जवानी कर फिदा उस पर जिसने दी जवानी को, जिंदगी कर फिदा उस पर जिसने दी जिंदगी को। জীবনটাকে ওই সত্তার উপরে কুরবান করে দাও যেই সত্তায় তোমাকে জওয়ানি দান করছেন, জীবন দান করছেন। জীবন দান করছেন কে? আল্লাহ। তার উপরে ফেদা করো। তার উপরে ফেদা করলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। জীবনটা কি হয়ে যাবে? ধন্য হয়ে যাবে। তার নাম নিতে থাকবা আর তোমার নাপাকি খতম হইতে থাকবে। আর এই নাপাকের নাম নিতে থাকবা। বানাইছেন নাপাক দিয়ে, নাপাক বের হইতে থাকে। হ্যাঁ, কি বের হইতে থাকে নাকি পাক বের হইতে থাকে? কেউ সামনের রাস্তায় পাগল, দুনিয়ার বর্তমানে কিছু আছে পিছনের রাস্তায় পাগল, লূত আলাইহিস সালামের জাতির মতো পিছনের রাস্তার পাগল। আমার হযরত বলতেন আগে সে মুত পিছে সে গু। সামনে দিয়ে পেশাব বের হয়, পিছন দিয়ে কি বের হয়? পায়খানা বের হয়। তো এই পেশাব আর পায়খানার জায়গার উপরে তুমি পাগল হওয়া এটা কোনো বুদ্ধিমানের কাজ না, বরং ওই সত্তার উপরে পাগল হও যে সত্তা নূরে মুতলাক। তার উপর যখন পাগল হবা আল্লাহ পাক তোমার পাগলামির এত মূল্য দিবেন যে দুনিয়াওয়ালা তোমার জুতা সুদা করতে থাকবে। আর তাদের উপর তুমি পাগল হবা, দুনিয়াওয়ালা মানুষ তোমার জুতা মারতে থাকবে। নাকি সত্য কথা না মিথ্যে কথা? ওদের উপরে যারা দেওয়ানা হয়, পাগল হয়, ওই যে কালকে পরশু শুনলাম দুজনের ফাঁসি হয়ে গেছে। একজন আর একজনের উপর পাগল হয়েছিল, দুজন পলাতক, তাই না? দুজন, মহিলাও পলাতক, পুরুষও পলাতক। তো মানুষ তাদেরকে যদি কথাটা পাইতো কি মারতো? জুতা মারতো, তাই না? জুতা মারতো। আর যারা মওলার উপরে পাগল হয়, মওলার উপর দেওয়ানা হয়, তারা কি করে? তাদের উপরে মানুষ পাগল হইয়া কি করে? তাদের জুতা মানুষ উঠাইয়া বুকের সাথে জড়ায় ধরে রাখে, যে হযরতের জুতাটা আমি ধরলাম, আমার ভাগ্য। কোথায় জড়া রাখে? বুকে। তো একটা মানুষ যদি মওলার উপর দেওয়ানা হয়, মানুষ তার জুতা উঠায়। আর মওলাকে ছেড়ে দিয়া মখলুকের উপর যখন কোনো ব্যক্তি দেওয়ানা হয়, মানুষ তার জুতা মারে। ইচ্ছা করলে জুতা উঠানোও যায়, ইচ্ছা করলে জুতা খাওয়াও যায়। কথা বুঝে আসছে না? লাইন দোনোটা খোলা, বাধা দেই না হুন্নাজদাইন। আল্লাহ বলেন অপশন দোনোটা আমি রাখছি তোদের জন্য, যে কোনোটা তুই গ্রহণ করতে পারো। তো জুতা খাওয়া ভালো না জুতা উঠানো ভালো রে বাবা? জুতা উঠানো ভালো। কিন্তু জুতা উঠানোর নিয়তে কেউ মওলার সাথে আসবে না, মওলার কাছে তো আসবা মওলাকে পাওয়ার জন্য। বুঝে আসছে না? এইরকম যদি কেউ, ঠিক আছে আমি কয়েকদিন একটু কাম কাজ করেই দেখি, তো জুতা উঠিলি তো বালাই, পিরসাব হয়ে গেলাম, নাউযুবিল্লাহি মিন যালিক, কিচ্ছু পাবা না। তাহলে তুমি তো মওলার জন্য আসলা না। আসতে হবে কার জন্য? মওলার জন্য। মওলার জন্য আসতে হবে। মওলার জন্য আসো। আর মানলাহুল মাওলা ফালাহুল কুল। যে মওলা যার জন্য হয়ে যায়, পুরা কায়নাত তার জন্য হয়ে যায়। পুরা কায়নাত তার জন্য হয়ে যায়। কোনো কিছু বলতে হয় না। আরে বলার কি দরকার? বলার সাথে কি সম্পর্ক? বলা লাগে? মওলার মাহবুব, মওলার দেওয়ানাদের পরিচয় করাইতে হয় না। আল্লাহ পাক নিজে মানুষের কলবের ভিতর দিয়ে দেন। আল্লাহ পাক নিজে মানুষের কলবের ভিতর দিয়ে দেন। আমি তো অনেক বেশি আশ্চর্য লাগে যে হ্যাঁ, মওলার দেওয়ানা তো হইতে পারিনি। মানুষ শুনছে যে মওলার দেওয়ানার সাথে সম্পর্ক, মওলার দেওয়ানার সাথে সম্পর্ক হওয়ার কারণে যে মানুষ মহব্বত করে। আমি যদি সত্যিকারে নিজে মওলার দেওয়ানা হইতে পারতাম তো আল্লাহ পাক কি মাকাম দান করতেন। মওলার পাগলদের সাথে সম্পর্ক করলে যদি আল্লাহ এরকম মাকাম দান করেন, তাহলে যেই ব্যক্তি মওলার পাগল নিজে হয়ে যাবে, আল্লাহ পাক তাকে কত ঊর্ধ্বের মাকাম দান করবেন। এজন্য আমরা দোস্ত, আমার হযরত বলতেন জান দে দি मैंने उसके नाम पर इश्क ने सोचा ना कुछ अंजाम पर। আরে আমি মওলার নামের উপর আমার জানকে কুরবান করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিছি, বাস এইটাই আমার ফয়সালা। হ্যাঁ, এটা করতে গেলে মানুষ বিরুদ্ধে যাবে। আমার হযরত বলতেন সারা জাহাঁ খিলাফ হো পরওয়ানা চাহিয়ে। সমস্ত দুনিয়ার মানুষ তোমার বিরুদ্ধে চলে যায়, চলে যেতে দাও, এতে কোনো টেনশনের কোনো কারণ নাই।
সারা জাহাঁ খেলাফ ও পরওয়ানা চাহিয়ে, পেশে নজর মর্জিয়ে জানানা চাহিয়ে। আমার একটাই ফাইনাল সিদ্ধান্ত যে আমি আমার মওলা পাকের সন্তুষ্টি চাই, সে যাতে সন্তুষ্টি আমি তাতে সন্তুষ্টি। বুঝে আসছে না? আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট হয়ে যাওয়া, আল্লাহর মোহাব্বতে নিজেকে দেওয়ানা করে দেওয়া। আজীব রাস্তা এটা দোস্ত, আজীব রাস্তা। আল্লাহ, আমি বলছিলাম সামনে যায় মানুষ কয় ভাগে বিভক্ত হয়ে যাবে, একটা শান্তির মার্কাজে চলে যাবে, একটা অশান্তি। কিন্তু বর্তমানে যেখানে আছি এখানে শান্তিও আছে, প্রত্যেক শান্তির ভিতরে অশান্তি, প্রত্যেক অশান্তির ভিতরে শান্তি। এখানে যদি পুরোপুরি কেউ শান্তি চায় তাও পাবে না, পুরোপুরি কেউ অশান্তি তাও হবে না। কারণ এখানে হলো আসলে মূলত পরীক্ষার হল। এই জন্য দুনিয়ার নাম হলো দারুল আমাল, দারুল ইমতিহান। দারুল আমাল মানে এখানে লেখাপড়া করতে হবে, কাজ করতে হবে, আর মাঝে মধ্যে আল্লাহ পরীক্ষাও নেবেন। কি নেবেন? দারুল ইমতিহান, ইমতিহান মানে এক্সাম, পরীক্ষা। আল্লাহ তাআলা দার মানে ঘর, এখানে পরীক্ষার হল। তো পরীক্ষার হলের ভিতরে আমার দোস্ত উল্টা পাল্টা কিন্তু থাকি। সব সোজা হলে কি পরীক্ষা হয়? হ্যাঁ, সব সোজা হলে কি পরীক্ষা হয়? এক আজীব জায়গা, এখানে পরীক্ষা হবেই। এই পরীক্ষায় যারা পাশ করবে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, যারা ফেল করবে তাদেরকে আল্লাহ সাজা দিবেন। কথা বোঝেননি? যারা পাশ করবে তাদেরকে জাযা, আর যারা ফেল করবে তাদেরকে সাজা। জাযা দিবেন জান্নাত দিয়া, সাজা দিবেন জাহান্নাম দিয়া। কাজ করতে হবে এখানে, পরীক্ষাও কাজও এখানে, পরীক্ষাও কোথায়? এখানে। লেখাপড়া এখানে, পরীক্ষা এখানে। সামনে লেখাপড়াও নাই, পরীক্ষাও নাই। আর যেখান থেকে আসছি ওখানে লেখাপড়াও ছিল না, পরীক্ষাও ছিল না। এজন্য আমি বলছিলাম যে আমাদের জীবনের 4 ধাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো এইটা, যেখানে আছি। কোনটা? যেখানে বর্তমানে আছি। এই জীবনটাকে অনেক মূল্য দিতে হবে দোস্ত, মূল্য দিতে হবে। আর পরীক্ষার এই শোনেন, এক লোক সত্য ঘটনা, আমাদের গহরডাঙ্গা মাদ্রাসা, ওখানে আমাদের একজন উস্তাদ ছিলেন, কলাখালী হুজুর বলে পরিচিত। অনেক রসিক মানুষ ছিলেন, অনেক নাহিম সাহিব এবং অনেক বেশি রসিক মানুষ ছিলেন। মানুষকে খুব হাসাইতেন। এমনকি একবার শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ নিকটে কে কমপ্লেন দিছে যে হুজুর উনি মানুষকে খালি হাসায়। তিনি বলছেন ঠিক আছে আমি বুঝাই দেব। উনি আবার এই খড়ম পড়তেন। খড়ম এক তো অনেক মোটা সোটা বড় মানুষ। খড়ম দেখছেন না আপনারা? পুরান মানুষ দেখছেন, কাঠের খড়ম, হাঁটলে পরে খট 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 করে না, খড়ম পড়তেন। আমরাই দেখছি খড়ম পড়তে। ওনার ছেলেবেলেগুলো সব মাশাআল্লাহ যোগ্য। এই যে আমাদের যে ফায়ার সার্ভিসে ইমাম ছিলেন মৌলানা শিব্বির আহমদ সাহেব, ওনার বাবা। মৌলানা আখতার সাহেব, শিব্বির সাহেব, বশির সাহেব, কবির সাহেব, অনেক সব ছেলেবেলে আলেম হাফেজ মাশাআল্লাহ। বরিশাল বাড়ি, কলাখালী বরিশালের মধ্যে, কলাখালীর মানুষ। তো সদর সাহেব ওনাকে অফিসে ডাকছেন। তো উনি মাশাআল্লাহ খড়ম পায়ে দিয়ে খট খট করে চলে আসতেন। আইসে দরজায় সালাম দিছেন এমন ভাবে যে ওনারে দেখে সদর সাহেব হাসে দিছেন। তারপর যান 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 আপনি যান। অর্থাৎ ওনারে কিছু বলবেন যাতে না হাসে। দেখি কি দিছে সদর সাহেব কি করছেন, হাসে ফেলছেন। তার কি বিচার টিচার হবে ভাই, বিচারা খায়ের। এরকম অনেক মানুষ থাকে। আমাদের করাচিতে আমার প্রিয় মুর্শিদের ওখানে আমার হযরত ওয়ালা হারদুই, ওনার সাথে সম্পর্ক ছিল এক আল্লাহর বান্দা। বলছেন আল্লাহর ভয় না থাকলে পিঁপড়েরও ভয় করে, আর যখন আল্লাহর ভয় আসে কিচ্ছু ভয় করে না। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, যে একজনকে ভয় করে সে কাউকে ভয় করে না। যে একজনকে ভয় করে, মনে রাখতে পারবেন, যে একজনকে ভয় করে সে চিন্তা করে কি
আরে মিয়া, আমাদের প্রধানমন্ত্রীর সাথে বা ওনার ছেলে জয়ের সাথে কারো সম্পর্ক থাকলে সে কি এই এলাকার ভিতরে কারো ট্যাক্স দিয়ে চলে? বুক ফুলে চলে। বেটা চেনস জয়ের সাথে আমার সম্পর্ক, এই দেখ ছবি, এই যে ছবি ছবি দেখে আবার অনেকে দেখে যে একসাথে ছবি, বাপ রে বাপ, বোঝেন নাই? এরা কি যে ভিক্ষুক, এটা কি জানেন? প্রধানমন্ত্রীও এই যে মন্ত্রিত্ব, এটা কি পাইছেন? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন ওয়া আনতুমুল ফুকারা, হে বিশ্বের মানুষেরা, যে যত বড় হও তারপরে তুমি ফকির। তুমি কি ফকির? ফকির বোঝেন না? জি। খয়রাতি। খয়রাতি। ফকির মানে কি? খয়রাতি। সবাই তো খয়রাত করে না? খয়রাত করে না? আমাদের প্রধানমন্ত্রী আমাদের জন্য খয়রাত করে, একজন মাদ্রাসার মুহতামিম সে তাদের ছাত্র উস্তাদের জন্য খয়রাত করে, করে না? কিন্তু আল্লাহ খয়রাত করে না। এজন্য আল্লাহ বলেন আল্লাহ হলেন গনি, আল্লাহ হলেন গনি, আর বাকি সব ফকির। এজন্য ফকিরের নিকটে দেখবেন, প্রত্যেক ফকিরের নিকটে আমার প্রিয় মুর্শিদ বলতেন, প্রত্যেক ফকিরের একটা পাত্র থাকে না? সে পাত্রতে চায় যে ভাই আল্লাহর রাস্তে একটা পাত্র সামনে করে না, একটা বাটি বুটি একটা কিছু থাকে না, ভাই দেন আল্লাহর রাস্তে দেন। এই সাউথ আফ্রিকা দেখছি কৌটা একটা হাতে রাখে যারা খয়রাত করে, কৌটা আছে না, এটা মানুষের সামনে ধরে। আমাদের দেশে বাটি ধরে, বাটির পরে মনে পড়লো মজনুর কথা। মজনু বেচারা, মজনুর নাম শুনছেন না? হ্যাঁ মজনু দিন জানতে পারছে যে লাইলা এই ভিক্ষুকদেরকে ভিক্ষা দিবে, ভিক্ষুকদেরকে কি দিবে? ভিক্ষা দিবে। তো সব ভিক্ষুকরা এসে লাইন ধরছে, হ্যাঁ লাইনের ভিতরে সেও দাঁড়াইছে কি নিতে? ভিক্ষা নিতে। ভিক্ষা নিতে। বেটা লক্ষ্য করবি, ভিক্ষা নিতে দাঁড়াইছে কে? মজনু। মজনু। ভালো কথা, লাইনের পর একের পর এক আসতেছে, সবাই কিছু কিছু দিচ্ছে যার যার পাত্রের ভিতরে। এই পাগলটা যখন পাত্রটা তার সামনে ধরছে, খপ করে তার পাত্রটা ধরিয়া দে আষাঢ়, ও তো আগের জমানা সবই মাটির হইতো, মাটির পাত্র আষাঢ় দিছে তো কি হয়ে গেছে? টুকরা টুকরা হয়ে গেছে। কথা বুঝে আসছে? ভাঙ্গে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে। তখন এই মজনু যে নাচ শুরু করছে, কি করে? ড্যান্স করতেছে, নাচতেছে। তখন অন্য যারা ফকির ছিল তারা কাছে পাগল তো পাগলই, পাগলের কাম কি? বেটা কিছু পাইলি না, যে বর্তন যেটা লয়ে আসছিলি তাও কি করছে? ভাঙ্গে ফেলছে আর খুশিতে নাচতেছে, পাগল ছাগল। তখন ওই মজনু বিচারা বলছে যে আরে পাগল আমি না, পাগল তোরা। এই যে এর ভিতরে যে কি মজা, তোরা বুঝবি কি? এর ভিতরে যে কি মজা, সে যে আমার পাত্র লয়ে ভাঙিয়ে ফেলছে, এই পাত্র ভাঙ্গার কারণে আমি যে কি মজা পাইছি তোরা বুঝবি কি? তোদেরকে দিল, আমারে দিল না, না দিয়া পাত্র ভাঙলো, এতে মজা তুই বুঝবি কি? কথা বুঝে আসছে না? তো আল্লাহ পাক কখনো কখনো আল্লাহর বান্দাকে পরীক্ষা নেন, এটা ভাঙ্গে ওইটা ভাঙ্গে। আল্লাহ বলে নিজেই ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, একজন শত্রু দাঁড়া করে দেয়, ওয়াল জুই খাবার নাই ঘরে, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ বলেন যে ব্যবসা বাণিজ্য নাই, টাকা নাই পয়সা নাই, নাকসিমুল আমওয়াল, ওয়াল আনফুস, ছেলেটা মরে গেছে, বুঝলেন না? ওয়াসসামারাত, মানুষের কাছে ফসল হয়েছে তার ফসল নেই, মানুষের কাছে ফল ধরছে তার কাছে ফল নেই, ফল ধরছিল বাতাস আইসা সব ফল একেবারে শেষ, পাকার পরে শেষ। আল্লাহ বলেন সবগুলো আমি দেই দেই গা। হাই হাই, এর থেকে একটা দারুণ কথা। আমাদের মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার একটা ছেলে ছিলেন, শায়ের ছিলেন, কাল হয়ে গেছে, তাকি সাহেবের ভাই। ওনার সমস্ত ছেলেরাই মাশাআল্লাহ অনেক ব্রেনি। উনি একটা শের উনি বলতেন, ইয়ে কাহ কে কাসা সাল মে কাসা পটক পলক পটক দিয়া कि इसको कुछ और ही बनाना है मुझे मंजूर। যার অর্থ হলো যে যে কোনো জিনিসকে গড়তে হলে ভাঙতে হয়, তা জানেন? জি জি, এই গড়তে হলে ভাঙতে হয় না, ভাঙ্গে আজ পর্যন্ত গড়ছে না, কি বলেন? না। আমার মনে আছে ছোটবেলার কথা, আমাদের একটা নৌকা ছিল, তাতে আমরা ওই যে আমার আব্বা ব্যবসা ট্যাবসা করতো, ছোট ব্যবসা।
তো ওই যে মাঝে মাঝে পানি ওঠে না নৌকা, তো মাঝে মাঝে তক্তা টক্তা নষ্ট হয়ে যায়, ওটা পরিবর্তন করতে হয়। তো ওই মিস্ত্রির কাছে দিছে, মিস্ত্রি নৌকা ডাঙ্গায় উঠাইয়া তারপরে ওই যে সমস্ত তক্তা যেখানে খারাপ ওটা খুলে খেলে ফেলছে। তো এখানে খোলা দেখা যায়, ওখানে খোলা দেখা যায়, মানে নতুন তক্তা তো লাগাবে। আমি যে কান্না শুরু করছি, জোরে জোরে কান্না। বোকা টাইপের মানুষ ছিলাম, এখনো বোকা, খুব কান্না করতেছি। তা আমার আব্বু কান্না শুনে আসছি, কি ব্যাপার? তা আমি বলছি আমাকে নৌকা ভেঙে ফেলছে। কারণ বেটা ভাঙে নাই, ভালো করে আরো বানাই দিবে। তো এই যে মসজিদ ভাঙ্গে, কেউ মসজিদের দিকে ঢিলা মারে, তা আপনারা সহ্য করবেন? কিন্তু এলাকার লোকজন আইসে সবাই মিলে মসজিদ ভাঙ্গে, ভাঙে না? কেন ভাঙে? কেন এই যে আমরা টিন শেড আছে তো এটা রাখবো না, আমরা 6 তলা বিল্ডিং বানাবো। তো 6 তলা বিল্ডিং বানানোর জন্য টিন শেড কি করতে হয়? ভাঙতে হয়। আল্লাহ বলেন যে আমিও যখন আমার কোন বান্দাকে বানাইতে চাই তখন আমি ফার্স্ট টাইম তাকে ভাঙি, ভাঙার পরে বানাই। আর বানাই আমি আমার শান অনুযায়ী বানাই, আমি আমার কুদরতি হাতের দ্বারা তখন তাকে নির্মাণ করি। এজন্য খবরদার ঘাবড়াবা না বাবা, টেনশন নিবা না। এটা আল্লাহ তাআলার নিজাম, আল্লাহর নিজাম। এটা এই দুনিয়ার ভিতরে ভাঙ্গা গড়া হবেই, কারণ এখান থেকে ভাঙ্গা গড়া আল্লাহ পাক জান্নাতের জন্য আল্লাহর বন্ধু হিসেবে প্রস্তুত করতে চান। তার জন্য কিছু ভাঙ্গা গড়া হবেই, সেটাকে মাইনে নিতে হবে। যারা মাইনে নিবে পাস, যারা মানে না ফেল। ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে করবা। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে নাই, সন্তান নাই, আল্লাহ একটা দিলেন, কয় না কাছে রাখতে পারবে না। হায় হায়, কোথায় কি করবো? জঙ্গলের ভিতরে রেখে আসো। এমন জায়গায় আল্লাহ তাআলা নিজে বলেন গায়রা জি জারইন, এমন জায়গায় যেখানে খাবার দাবার কোনো ব্যবস্থাই নেই, সেখানে রেখে চলে আসছে। আবার একটু বড় হয়েছে, আল্লাহ কাছে জব করে দে। আরে ভাই লা হাওলা ওয়ালা কুওয়াতা, এত বড় কঠিন পরীক্ষা। কিন্তু আল্লাহ বলেন ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাতাম্মাহুন। যত পরীক্ষা আল্লাহ নিছেন সব পরীক্ষা ইব্রাহিম পাশ করে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সব পরীক্ষায় পাশ করে গেছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, তখন আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর বন্ধুত্বের ঘোষণা দিয়ে দিয়েছেন। আজকে আমরা কি বলি? ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। কথা কি বুঝে আসছে দোস্ত? বন্ধুত্ব ফ্রি ফ্রি পাওয়া যায় না। দুনিয়ার বন্ধুত্ব পাওয়ার জন্য কত পরীক্ষা নিরীক্ষা হয়। একটা মেয়ে ভালোবাসতেও কত পরীক্ষা করে। একটা ছেলে একটা মেয়েকে বিবি বানাইতে কত পরীক্ষা নেয়, তাই না? আজকে আমাকে এক মহিলা কান্না করে বলতেছিল যে হযরত সে আমাকে বলছিল যে দেখো আমার কোনো কিছু নাই, গাছের তলায় যদি আমি থাকি আমার সাথে থাকতে হবে, তুমি রাজি আছো? আমি এই কথার উপর রাজি হয়ে তার নিকটে আসছিলাম। কিসের নিচে থাকবে? অথচ অনেক ধনী মানুষও, কিন্তু বলছে কি গাছতলায় থাকতে হলে আমার সাথে গাছতলায় থাকতে হবে। এটা পরীক্ষা না? ও যদি বলছে না 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 আমি গাছতলায় থাকতে পারবো না, ও থাকি বিল্ডিং এ, বড় বিল্ডিং এর মালিক সে, যেই লোক এই কথা বলছে। আমি শুধু ওকে দেখছিলাম, আমি ওর সম্পদ দেখছিলাম না। মেয়েটা বলতেছিল, কান্না করতেছিল কোনো কারণে। যাই হোক, বুঝেন নেই যে আমাকেও কি বলছিল যে আমার কিছু নাই, আমি যদি গাছতলায় থাকি গাছতলায় থাকতে হবে, রাজি আছো? আমি বলছিলাম যে হ্যাঁ রাজি আছি। আমি তো গাছতলায় ওর সাথে, ওকে দেখে আমি রাজি হয়েছি। আমি তো আর কিছুই চাইনি, ওর সম্পদের কথা চিন্তাও করিনি। ও বলছে আমার কিছু নাই, এখন না দেখি সবকিছু আছে। কথা কি বুঝছেন? এগুলো পরীক্ষার কথা। কিসের কথা? পরীক্ষার কথা। আল্লাহ বলেন যে তোর কিচ্ছু হবে না, সব কিছু। এই যে লা ইলাহার অর্থ কি? লা ইলাহার কি অর্থ? নাই কিছু, নাই কিছু, সব নাই, সব নাই, একমাত্র আল্লাহ আছেন, একমাত্র আল্লাহ। আল্লাহ তো শিখাইছেন যে সবকিছু নাথিং, সবকিছুকে নাই বলো, একমাত্র আমি আছি এই কথা বলো। আর আমাকে যদি পাওয়া যায় তো তোর নাই এমন কোন জিনিস নাই, আল্লাহু আকবার, নাই এমন কোন জিনিস নাই। আমাকে যদি পেয়ে যাস, কারণ সব আমার। যদি আমারও যদি পেয়ে গেলে তো আর তোর নাই কি? সব আছে। এই জন্য আপনারা শুনছেন না হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহির কথা? ওনার একটা বান্দি ছিল, কালো ছিল বিচারি, কিন্তু বুদ্ধিমতী ছিল, ভালোবাসতেন তাকে। অন্যান্য বান্দিরা চিন্তা করে যে আজীব ব্যাপার ভাই, ঘটনা তো আজীব।
আমরা সুন্দরী সুচ্ছিরি, আমাদের দিকে কোনো আকর্ষণ নাই, তার আকর্ষণ কিসের দিকে? কালোর দিকে। এটা আলোচনা সমালোচনা খুব শুরু হয়ে গেছে। তখন উনি পরীক্ষার জন্য সবাই করছেন, এই সামনের পরে সব কিছু রাখছেন ওনার শাহী দরবারের সামনে, মন্ত্রী পরিষদ বসা। তখন এই খাদেম গোলাম গোলাম বান্দি সব ডাকছেন, ডাইকা তারপর বলছে এই যে সামনে যত জিনিস রাখা, যে যার উপরে হাত রাখবা সে তার মালিক হয়ে যাবা, যে যার উপরে হাত রাখবা সে তার কি হবা? আরে আল্লাহ রে, বলতে না দেরি একজন আর ছুটতেছে, এইটা ধর ওইটা ধর, যে যেটা ভালো যার যেটা পছন্দ ধরতেছে, কাড়াকাড়ি হুড়াহুড়ি। কিন্তু ওই যে বেচারি কালোটা আস্তে আস্তে কি করে উপরের দিকে আসে, চুপচাপ আস্তে আস্তে আসা হারুন রশিদ রহমতুল্লাহ আলার কাঁধের উপর হাত রেখে দিয়েছেন। উনি মানে পাগলি করস কি তুই, যে মানুষ লুটতেছে ওদিক দিয়ে সবকিছু, আর তুই এখানে আইসা করো কি? কে বাদশাহ নামদার, আপনি না বলছেন যে যার উপরে হাত রাখবে সে তার মালিক হয়ে যাবে? আমি চাই আপনাকে, আমি চাই আপনাকে। তখন সব বান্দি গোলামের মাথা নিয়ে দেয়, হ্যাঁ এই কারণেই তো ভালোবাসে, কারণ ও তো আসল জায়গায় হাত দিছে। কারণ তারে যদি পেয়ে যায়, হের যদি মালিক হয়ে যায় তো পুরো রাজত্বের মালিক, বুঝেন নাই? আল্লাহ বলেন মান লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি যদি মাওলাকে পেয়ে যাও পুরো কায়নাত তোমার। হ্যাঁ, জুতু মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। খাজা সাহেব বলতেন মাওলা তোমাকে পাইলাম, সব কিছু পেয়ে গেলাম, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি, আর তোমার যদি না পাই তাহলে সর্বহারা আমি। এই জন্য দেখতে হবে যে আমি মাওলার সাথে সম্পর্ক হলো কিনা, মাওলাকে পাইলাম কিনা। এইটা হলো দেখার বিষয়, এইটা হলো বুঝার বিষয়, এইটা হলো চিন্তার বিষয়। আর কি পাইলাম পাইলাম না রে বাবা, এটা কোনো চিন্তার বিষয় না। আর এখান থেকে যারা মাওলাকে পাবে, মাওলা মৃত্যুর আগেই ডাক দিবেন, হে তুমি আমার, চলো আমার জান্নাতে আসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আসো আমার জান্নাতে, কারণ তুমি আমার, তুমি আমার, তুমি আমার জান্নাতে আসো। এই জন্য দোস্ত, মাওলার সাথে সম্পর্ক কিনা এটা হলো দেখার বিষয়, এটা হলো দেখার বিষয়। আর মাওলার সাথে সম্পর্ক হয়ে গেলে সব কিছু আল্লাহ তাআলা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। যাই হোক, কি বলতেছিলাম আমি? তো বলছিলাম, যাই হোক, হ্যাঁ, তো আমি বলছিলাম যে অনেক মানুষ আছে একটু হাসি। তো আমার হযরত ওখানে এক আল্লাহর বান্দা ছিলেন, কারার সাহেব নাম ছিল। আমাদের হযরত হারদুইকে তো আপনারা জানেন অনেক বেশি বারউব মানুষ ছিলেন, হাসতে উনি কমই জানতেন। এর রাগ ওরে রাগ। হ্যাঁ, এই মুফতি আব্দুর রহমান সাহেব বলেন, মৌলানা মাহমুদুল হাসান সাহেব বলেন, আমার হযরতেও চিঠি লেখা তারপরে আমারে দিয়া বলছে যে আবার আনো। তারপরে 3 বার ইয়া সুবহু ইয়া কুদ্দুস ইয়া গফুর 7 বার পড়ে ফু দিয়া কয় যাও এখন দিয়ে এসো। ভয় লাগে, বাবা আবার কোন দিক দিয়ে ধরে তার ঠিক ঠিকানা নাই। বুঝে আসছে না? আজীব মানুষ ছিলেন। আমরা একবার হযরত হারদুইর সাথে, আমার হযরত ছিলেন, ওই কারার সাহেবের বাসায় গেছি। হযরত শুইছেন, তো উনি এই পাশে বসা, তো কথা একটা বলছেন, তো হযরত হারদুই এমনি তো বলতেছিলেন খবরদার, এমনি সবাই চুপচাপ খবরদার, কেউ হাসবা টাসবা না, কিন্তু ওনার কথার ভিতরেই থাকতো হাসি। আজীব মানুষ। আমার একবার ফোন করছে, জাফর ভাই কবর সে হোকে আ রাহা হো। আমি বলি কবরের থেকে আসছে তার অর্থ কি? আচ্ছা करार साहब क्या बता रहे? अरे भाई कबर से होके आ रहा हूँ, वहाँ की खबर वगैरह मैं देख के आया। কি দেখে আসছে? তো ওনারে এমআরআই করছে। কি করছে? এমআরআই তে মেশিনের ভিতর দিয়ে দেয় না, চোখ টোক বাইন্ধা কি করে ফটো স্টেটের মতো মেশিনের ভিতর দেয়, আবার বাইরে দেয়, আবার বাইরে। উনি ওটারে বাড়াইছে কবর সে হোকে আ রাহা হো। আমার যখন প্রথম বাচ্চারা হয়, আজীব মানুষ ছিলেন, কথায় কথায় মানুষ হাসতো, উনি হাসতেন না। ওনার নামই ছিল কারার আহমদ সিদ্দিকী।
হযরত আল্লাহর নিকটে যখন কোনো মানুষ আসতো, অনেক টেনশন ডিপ্রেশনের লোক থাকে না, এত হাসি মুখে আসে না, টেনশন ডিপ্রেশনের মানুষ, হযরত তারে পাঠিয়ে দিতেন, তার নিকটে কিছু সময় বসো বা তোমার টেনশন ডিপ্রেশন খতম হয়ে যাবে। কে হাসতে হাসতে পেটের আজীব, কিন্তু উনি হাসতেন না। আমার যখন এই প্রথম বাচ্চাটাই রায়হান হলো, খবর फोन করলাম, करार साहब अल्लाह का शुक्र है मेरा बेटा हुआ। अच्छा जाफर भाई एक बात बताइए, ভালো কথা, मुबारकबाद दिया, बोलते एक बात बताइए। बोले क्या बात है? तो उन्हें बोले जे जाफर भाई अगर एक से एक निकल जाए तो क्या रहता है बताइए। अगर एक से एक निकल जाए तो क्या रहता है? एकेर থেকে এক মাইনাস হয়ে গেলে কি থাকে? জিরো। जीरो। तो हम बोलते जीरो का बस ये समझ लो कि आपकी बीवी से एक इंसान निकल गया, बस आपकी बीवी अब जीरो हो गई। लिहाजा इसका ख्याल रखना, इसका क्या रखना, কথা বুঝে আসছে, इसका क्या रखना। কারণ একজন মানুষের থেকে একজন মানুষ কি হয়ে গেছে, বেড়ে গেছে, তখন কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে। দেখছেন কাদেরা, উনি এই ধরনের হিকমতের কথা না, আজীব আজীব কথা বলতেন। তো এক ঘটনা উনি বলছেন, এমন ঘটনা বলার সাথে সাথে সব মানুষ তো হাসতেছে, হযরত আলা হাড় দুই শুয়ে এমন হাসা শুরু করছেন যে হযরতের এই পেট এরকম আমি লাফাইতে দেখছি, এত জোরে জোরে হাসতেছিলেন। তো অনেক মানুষ থাকে এরকম দুনিয়ার মধ্যে, আল্লাহ পাক যাদেরকে বানাইছেন এই আজীব ভাবে। কেন এই কথা বলতেছিলাম আল্লাহ পাক জানে। যাও পানি খাও ভাই, দেখি মনে পড়ে কিনা কিছু। আল্লাহ পেয়ালা ভিক্ষুকের পেয়ালা। তো আমি বলছিলাম যে কায়নাতের ভিতর আমরা যারা আছি সকলেই ভিক্ষুক। আমরা কি ভিক্ষুক, ফকির। কে দেন? আল্লাহ। আল্লাহ। সবাই কে দেয়? আল্লাহ। প্রেসিডেন্টে কে দেয়? আল্লাহ। এই যে প্রধানমন্ত্রী কে দেয়? আল্লাহ দেয়। তো আমার হযরত আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি জন্য বলতেন যে প্রত্যেক ফকিরের সাথে একটা কি থাকে? পাত্র থাকে। আল্লাহ পাক আমাদেরকে একটা পাত্র দিচ্ছেন, সেই পাত্রটা হলো এইটা। হযরত বলতেন যেখানে তোমার দরকার, তোমার এই দুইটাতে পাত্র বানাইয়া তার সামনে ধরো। কার সামনে? যে দিবে। কার সামনে ধরতে হবে? যে দিবে। দিবে কে? আল্লাহ। অন্য কেউ দিবে না। দিবে কে? আল্লাহর সামনে ধরো। এই জন্য আমার হযরত বলতেন এটা তো মাটির, বাহ্যিক ভাবে সামনে। আমার হযরত বলতেন যে তোমার সামনে বাহ্যিক ভাবে, কিন্তু আসলে সামনে না, তোমার এই দুইটা হাত আল্লাহ রাব্বুল ইজ্জাতের আরশ পাকের সামনে। যার কারণে আমার হযরত বলতেন যে মোমেন যখন হাত উঠায় বাহ্যিক ভাবে ওর হাত এখানে থাকে, লেকিন জমিন কো কাম হয় কুছ আসমান সে, জমিন কো কাম হয় কুছ আসমান সে। আসলে তার এই জমিনের হাত জমিনে থাকে না, বরং তার জমিনের হাত আল্লাহ রাব্বুল ইজ্জাতের সামনে থাকে। সুবহানাল্লাহ। বুঝে আসছে না? আর আল্লাহ পাকের হাতে সামনে খালি বর্তন নিয়ে যে যায়, আল্লাহ পাক তার ঝুলি ভরে দেন। কারণ আল্লাহর ভরলে কোনো সমস্যা নাই, বললে নাকি নাই, সমস্যা নাই। এজন্য আমাদের অনেক বুজুর্গানে দিন বলতেন যে আল্লাহ পাক আমাদেরকে দিছেন রাত এবং নামাজ। কি দিছেন? রাত এবং নামাজ। রাত এবং নামাজ। রাত এবং নামাজ। নামাজ। রাত্রে যদি নামাজ পড়া আল্লাহর নিকট চাওয়া যায়, আল্লাহ পাক দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দিয়ে দেন। এজন্য যার যে কোনো প্রয়োজন, নামাজ 2 রাকাত পড়বেন। আসলে নামাজ পড়ার কারণে যেটা হয়, নামাজ দেখেন এই যে একটা প্লেন না, প্লেন কিন্তু রানওয়ের ভিতরে ওড়ে না। জি। ওই যে প্লেন যেখানে চলে ওইটা এয়ারপোর্ট না, এয়ারপোর্ট। ওখানে একটা থাকে রানওয়ে, একটা তো পুরো এয়ারপোর্ট, আর একটা কি থাকে? রানওয়ে মানে যেখান থেকে প্লেনটা উড্ডয়ন করে, উড়ে। তো এই প্লেনটা কিন্তু ওড়ার আগে অনেকগুলো কাজ থাকে, অনেকগুলো কাজ থাকে। সেই কাজ সম্পূর্ণ করে একটা যেখান থেকে প্লেনটা উপরের দিকে উড়বে,
ঠিক সেই লাইনে গিয়ে প্লেনটা দাঁড়ায়, কিছু সময় দাঁড়াইয়া তারপরে অনেক বেশি স্পিডে ইঞ্জিনটাকে চালায়। ইঞ্জিন চালানোর পরে তারপরে জমিনের উপরেই চলতে শুরু করে, আর স্পিড বাড়তে থাকে, বাড়তে বাড়তে কিছু দূর যায় প্লেনটা হাওয়ার উপরে কি উড়ে যায়। শত শত টন নিয়ে এই প্লেনটা হাওয়ার ভিতরে উঠতে থাকে। তো ওই যে স্টিম তৈরি করে, কি তৈরি করে, যার কারণে রানওয়েটা ক্লিন থাকতে হয়। রানওয়েটা কি থাকতে হয়, ক্লিন থাকতে হয়। আমাদেরকে আল্লাহ তাআলা কিন্তু বলছেন আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের কি মেরাজ। আর রাসূলের মেরাজ হয়েছে কোথায়, আসমানে। কিন্তু রাসূলের রূহ এবং জাসাদ এখানে দুটো জিনিস না, আমি বুঝাইছি, দোনোটা সহ হয়েছে। কিন্তু আমাদের দোনোটা সহ হবে না, এই দোনোটা নিয়ে ওড়ার শক্তি আমাদের নাই, দোনোটা নিয়ে ওড়ার শক্তি আমাদের নাই। এই জন্য আমাদেরকে আল্লাহ পাক ওড়ার জন্য যে জিনিসটা সেটা হলো নামাজ। এই উড়ানটা দিতে হবে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে, নামাজের মাধ্যমে। এজন্য আল্লাহ পাক আমাদেরকে প্রথমে শিখিয়েছেন শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, কেবলামুখী হওয়া, তাই না, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, এই সব করে টেরা তাকবীরে তাহরিমা বলা। এই তাকবীরে তাহরিমা বইলা বাস সব প্রস্তুতি কমপ্লিট। এখন উড্ডয়নের সময়, সব প্রস্তুতি কমপ্লিট। বাস আল্লাহু আকবার বলার সাথে সাথে দুনিয়ার যত হালাল জিনিস সব হারাম, নাকি হালালও কি হারাম। এখন আর এদিক সেদিক দেখার সুযোগ আছে না। যদি কোনো প্যাসেঞ্জার বলে যে ভাইয়া আমারে নামাই দিয়ে যান, নামাই দিবে না, বেটা এদিক সেদিক শোনার কোনো সুযোগ আর নাই। এখন তো উপরের দিকে যাবে প্লেন, কথা কি বুঝছেন? তো আল্লাহু আকবার বলে বান্দা আসলে মূলত এখন সে উড়বে কোন দিকে, উপরের দিকে। তার অর্থ তার দেহটা জমিনে আর সে চলে যাবে আসমানে। আল্লাহু আকবার, তার উড়ান শুরু। আল্লাহর সামনে গেছে, এখন আল্লাহর সামনে সুবহানাকাল্লাহুম্মা সানা, সানা মানে প্রশংসা, সানা মানে প্রশংসা। এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহর প্রশংসা। এখন আল্লাহর সাথে কথোপকথন শুরু হয়ে গেছে। এই কথোপকথন হইয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমি সিরাতে মুস্তাকিম চাই, যে অ্যাপ্লিকেশন দিয়া তারপরে আরো কথাবার্তা যা যা আছে সব বলে টলে ফারেক হইয়া বুঝে আসতে, এখন আবার দুনিয়া আসতে হবে। তখন আবার সে ওই যে তার গাড়ি পার্কিং এ আছে, গাড়ি কোথায় আছে, রানওয়ের ভিতরে পার্কিং এ আছে, ওখানে গাড়ির ভিতর প্রবেশ করে এখন তো দুনিয়ার কাজে যাইতে হবে। এখন যাওয়ার আগে সে কি করে, ডাইন দিকে বাম দিকে সালাম দেয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিয়ত কি করতে হয়, ডাইনের লোকরে বামের লোকরে, আরে ভাই তুমি কোথায় গেছিলে যে সালাম দিচ্ছ? সালাম তো কোথার থেকে নতুন ভাবে আসলে হয়, এ সালাম কিসের? তার অর্থ হলো, তার সালামের অর্থ হলো যে ভাইয়া আমি আসলে এখানে ছিলাম না, আমি এখানে ছিলাম না, আমার গাড়ি ছিল, আমি ছিলাম না, আমি তো আল্লাহ পাকের দরবারে গিয়েছিলাম, ওখান থেকে আসছি, তাই আপনারা সালাম দিচ্ছি। সালাম দিয়ে আবার যেখান থেকে আসছে সেখানে যাওয়া শুরু করে দিছে। বাড়ি থেকে আসছে বাড়ি, অফিস থেকে আসছে অফিস। কথা কি বুঝতেছেন? এ হলো নামাজ, এ হলো নামাজ। তো এই নামাজটা যদি রাত্রে হয়, এজন্য আল্লাহ পাক আমাদেরকে রাত দিছেন, নামাজ দিছেন। কটা জিনিস দিছেন? রাত দিছেন, নামাজ দিছেন। এই রাত্রে নামাজ পড়া তারপরে আল্লাহর দেওয়া পাত্র আল্লাহর সামনে যদি ধরা যায়, আল্লাহ পাক তার পাত্রকে আল্লাহ ভরে দেন। ইতিপূর্বে দিয়েছেন, বর্তমান দিচ্ছেন, ভবিষ্যতে দিবেন। অর্থাৎ যার যে কোনো সমস্যা, সমস্যার সময় কাজ কয়টা? রাত্র, নামাজ, পেয়ালা, মালিকের সামনে ধরো, তারপরে দেখো আল্লাহর রহমতের বারিশ
আল্লাহর রহমতের বৃষ্টি কিভাবে তোমার পর বর্ষণ হয়, সব সমস্যার সমাধান আল্লাহ পাক কয়েকদিনের ভিতর করে দিবেন। এই জন্য টেনশন নেওয়া যাবে না, ঘাবড়ানো যাবে না, ঠিক আছে না ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি এর উপর আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু কথাবার্তা একটু এদিক হয়ে গেছে। আল্লাহ পাক তৌফিক দিলে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এই আয়াতের উপরেই আল্লাহ পাক তৌফিক দিলে আলোচনা হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।